নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটা রিভিউ করার আগে একটাই কথা বলে নিতে চাই, যে ছবিটা যদি দেখার ইচ্ছাও হয়ে থাকে অবশ্যই দেখবেন না ছবিটা। এতটা একটা খাজা ছবির বিষয়ে আমি কথা বলতে চলছি। এটা মিঠুনদার একটা ছবি, যেটার নাম হচ্ছে রহমত আলী, যেখানে আমরা লিড চরিত্রে দেখেছিলাম মিঠুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রজতাভ দত্ত, বিশ্বজিৎ বিশ্বজিৎ সহ আর অনেকে ছিল। তো সত্যি কথা বলতে গেলে ছবিটা মানে স্ক্রিন প্লেটা এত বাজে, স্ক্রিন প্লেটাই এত বাজে যে আপনি যখন সিনেমাটা দেখতে বসবেন জাস্ট আপনার বোরিং ফিল হবে, ঘুম পাবে, একটা সিনও আপনার ভালো লাগবে না। একটা সিনও এমন নেই না যেটা দেখে আপনার মনের মধ্যে না। সত্যি কথা বলতে শুধুমাত্র এই সিনেমাটা কিছুটা যে চলেছিল বক্স অফিসে শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। কিন্তু তবু বলছি, মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স কিন্তু ছবিতে বাজে, মানে অতীব জঘন্য। মিঠুন চক্রবর্তী যদি সেরা 10টা খাজা ছবির কথা বলা হয়, সেখানে কিন্তু এই ছবিটা 1 নম্বর জায়গাটা করে নেবে। মানে এমন একটা খাজা ছবি এটা করেছিল, জাস্ট মানে ফ্লপ সিনেমা হলেও সেটা ভালো থাকে, তার মধ্যে কিছু ভালো এলিমেন্ট থাকে। কিন্তু এই ছবিটার মধ্যে কিচ্ছু ভালো এলিমেন্ট ছিল না। শুধু কয়েকটা জিনিস আমার ভালো লেগেছিলো, যেখানে আমার প্রথমত ভালো লেগেছিলো, দেখবেন একটা গান হচ্ছে সুন্দরী সুন্দরী সুন্দরী, একটা গান রয়েছে যেখানে মিঠুন চক্রবর্তী, সেই জায়গাটা দেখতে ভালো লাগে, মিঠুন চক্রবর্তীর গানটা ভালো লাগে। এবং একটা একটা রোম্যান্টিক সং ছিল বেশ হয় বলে, যেখানে ঋতুপর্ণা এবং মিঠুন চক্রবর্তী, দেখতে তাদেরকে একদমই বুড়ো বুড়ি পাড়া লাগছিল, সত্যি বলতে একদমই ভালো লাগছিল না, বাট গানটা শুনতে ভালো লাগে। এবং বাকি একটা একটা ঋতুপর্ণা একটা আইটেম সঙ্গে ড্যান্স করবে, তো সেই জায়গাটা অতীব জঘন্য, অতীব খাজা। আর দাইয়া বেনা এরম টাইপের একটা গানটা ছিল, তো জানি না এখনো মনে। তো সত্যি কথা বলতে গানগুলো মানে তবু শোনা যায়, যেহেতু গানগুলো মোটামুটি শোনা যায়, কিন্তু ছবিতে বাকি কিছু শোনার মতো নেই। আর ডায়লগ, মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখেছিলাম তুল কালাম, ফাটাকেষ্ট, তো সেখানে ডায়লগ কি, মিঠুন চক্রবর্তী দেখলে একটা আলাদাই মানে মনের মধ্যে একটা জোশ চলে আসে। কিন্তু এই ছবিতে ডায়লগ, মিঠুন চক্রবর্তী কী ডায়লগ দিচ্ছে, নামের আগে রহমত বসে পড়ে আলি, সারা জান্নাত বাজাই তালি, দিমাগ গরম করিস না নইলে বিনা হাড়ি কাটিতে তো বলবো। এটা কোনো ডায়লগ? আর কীরকমভাবে ডায়লগগুলো আসছে, কীরকমভাবে বলছে, জাস্ট মিঠুন চক্রবর্তী ডায়লগ দিচ্ছে, এটা মনেই হবে না। এবং সত্যি কথা বলতে গেলে মিঠুন চক্রবর্তী, তার যে চোখ মুখের এক্সপ্রেশন, তার বলার যে ধরন, সেটা যেন এই ছবিতে মানে ঝিমিয়ে ঝিমিয়ে ডায়লগ দিচ্ছে, ভাই কিচ্ছু নেই, বেকার, একদম বেকার ডায়লগ লাগছে, জাস্ট অতীব জঘন্য, অতীব খাজা। এবং পাশাপাশি ঋতুপর্ণার সাথে মিঠুন চক্রবর্তী বাকি যে সমস্ত ছবিগুলোতে যতটা কেমিস্ট্রিটা যত সুন্দর লাগে, এক কথায় বলতে গেলে এই ছবিতে মিঠুন চক্রবর্তীর সাথে ঋতুপর্ণার কেমিস্ট্রি একদম ভালো লাগে না। বাকি অ্যাকশন সিনগুলো একদম মানে খাজা সিনের মতো, মানে মিঠুন চক্রবর্তী বসে আছে হুইল চেয়ারে, উড়ে গিয়ে একজনকে মেরে দিল, তো কি মানে অ্যাকশন সিনে পুরো বাবা মা এক করে দিয়েছে, মানে কোনো কিচ্ছু নেই, জাস্ট এত খাজা অ্যাকশন করেছে যেটা বলে বোঝাতে পারবো না। এবং পাশাপাশি ছবিতে কমেডি, কমেডি ওইগুলো কমেডি হয়েছে কি আজে বাজে কমেডি, মানে কমেডি দেখে যে কমেডি দেখে হাসি পায় না সেটা আবার কমেডি হলো, মানে জাস্ট যাচ্ছে তাই, একটা কথা বলতে গেলে যাচ্ছে তাই, যাচ্ছে তাই কমেডি, যাচ্ছে তাই অ্যাকশন সিনগুলো বেকার। মিঠুন চক্রবর্তীর ডায়লগ ডেলিভারি বাজে ছিল, মিঠুন চক্রবর্তীকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছিল রহমত আলী, সেই ক্যারেক্টারটাই মিঠুন চক্রবর্তীকে মানায়নি, তো একদম বাজে ক্যারেক্টার কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেওয়া হয়েছিল। তো ডেফিনেটলি সত্যি কথা বলতে গেলে যে এই ছবিটা সত্যি যে খুব 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 বাজে একটা ছবি। যদি যদি আপনাদের মন মেজাজ বা মাথা গরম না করতে চান, বা যদি ভাবেন যে সময়টা নষ্ট করতে না চান, তাহলে দেখবেন না। আর যদি ভাবেন যে না সময় আছে, মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখতে পাবেন, তাহলে দেখতে পারেন। তো আমার ছবিটা একদমই ভালো লাগে, তোমাদের কেমন লেগেছে জানাবেন। আর সবচেয়ে একটা কথা হলো, ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী।